নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে করণীয় কি? মাজারের মধ্যে মান্নত করা জায়েজ আছে কিনা? এরপর প্রশ্ন হলো কবর বা কবরস্থান সামনে করে মুনাজাত করা যাবে কিনা? আমি ফজরের সুন্নত পাই নাই, দেখি জামাত শুরু হয়ে গেছে, এখন আমি আগে সুন্নত পড়বো নাকি জামাতে শামিল হব? এরপর প্রশ্ন হলো ক্রিকেট খেলে টাকা উপার্জন করা জায়েজ হবে কিনা? পান সুপারি চুন বিক্রি করা জায়েজ আছে কিনা? আমার বাবা ধূমপান করেন, বাবা যদি দোকান থেকে সিগারেট আনতে বলেন তাহলে আমি কি সিগারেট আনতে পারবো নাকি আমার গুনাহ হবে? জন্মদিনে উইশ করা যাবে কিনা? কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় উচ্চস্বরে সালাম দিতে হবে কিনা? নিয়মিত ফজর নামাজ কাজা হলে তার কি করা উচিত? যেসব লাশ কবরে দাফন করা হয় না, যেমন পানিতে ডুবে মারা যায়, যার লাশের কোনো খবর থাকে না ইত্যাদি, তাদের কবরে আযাব হবে কিনা? এরপরে প্রশ্ন হলো মোবাইল পকেটে নিয়ে বা সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা? স্বামী মারা যাওয়ার সাথে সাথে কি স্ত্রীর নাকের ধুল, কানের ধুল, হাতের বালা এগুলো খুলে ফেলতে হবে? কথায় কথা দুষ্টমি করে স্ত্রী যদি স্বামীকে ভাই ডাকে, স্বামী যদি স্ত্রীকে বোন ডাকে, ভাই বোন ডাকাটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নাকি না জায়েজ? স্বপ্নে যদি স্বামী স্ত্রী ঝগড়া করতে দেখে তাহলে কি হবে? ভাই, অনেকগুলো প্রশ্ন আছে, খুব গুরুত্বপূর্ণ এবং বেশ জীবন ঘনিষ্ঠ। আসুন আমরা প্রশ্নগুলোর উত্তর কোরআন এবং হাদিস থেকে জেনে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রথম প্রশ্ন, নিজের উপার্জিত টাকা দিয়ে পিতার নামে সম্পদ ক্রয় করলে সেই সম্পদের অংশীদার অন্যান্য ভাই বোন হবে কিনা? আপনার টাকা দিয়া জমি কিনছেন বাপের নামে, এখন ভাগ সব ভাই বোন চায়। আইনত তো ভাই বোন পাবে, যে বাপের নামে যেহেতু আছে সবাই ভাগ পাবে, কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাবার নামে শুধু রেখেছে সেফটির জন্য, বা ছেলে বিদেশ ছিল বাবার নামে রাখছে, এরকম যদি হয় অন্য ভাই বোনরা সেটার দাবি করতে পারবে না। কারণ এই জমিটা কিনেছে যার টাকা দিয়ে, তিনি হলেন ভাই, ওটা বাবার টাকা না, অতএব মালিক হলো ভাই। তার টাকা দিয়ে কেনা জমির ভাগ সব ভাই বোন বসাতে পারবে না। অনেক সময় এরকম হয় না যে ছেলে বিদেশে আছে, বাপের নামে জমি কিনছে। বাপের নামে কেন কিনছে? বাপকে শ্রদ্ধা দেখায় কিনছে, মালিক বানানোর উদ্দেশ্য না। আর যদি এই উদ্দেশ্যে কিনে যে বাবা এটা আপনাকে আমি দিয়ে দিলাম হাদিয়া, গিফট, এই জমিটা আপনাকে দিলাম আমি, তাহলে সেটা সব ভাই বোন সমানভাবে পাবে। আর যদি বাপের নামে কিনছি, মানে আপনার কাছে রাখলাম, এটা আপনার নামে রাখলাম শুধুমাত্র আমার জমি, তাহলে সেটা ভাই বোন দাবি করতে পারবে না। কোনো ছেলে বিদেশ গেছে, বাবার থেকে টাকা নিয়ে গেছে, তাহলে সেটা বাবাকে তিনি অবশ্যই ফেরত দিবেন, সেটা আরেক জিনিস। কিন্তু তার উপার্জন করা টাকা দিয়ে বাবার নামে মায়ের নামে জমি কিনলে সেটা অন্য সন্তানরা ভাগ বসাবেন না, জায়েজ নাই তাদের জন্য। নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে করণীয় কি? এই কাজ অনেকে করে ফেলেন। প্রথম রাকাতে কি করে ফেলেছেন? সূরা নাস পড়ে ফেলেছেন। এবার আর যাবে কোথায় বেচারা? পরে তো আর সূরা নাই, শেষ। তাহলে দ্বিতীয় রাকাতে কোনটা পড়বে বেচারা? বিপদে পড়লো কি পড়লো না? তো এই বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ হলো সূরা নাস পড়ে ফেলেছেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতেও আবার সূরা নাস পড়ে নেবেন। দ্বিতীয় রাকাতে আবার কি করবেন? সূরা ফাতিহার পরে সূরা নাস পড়ে নেবেন, নামাজ হয়ে যাবে। এর জন্য কোনো সিজদা সাহু দিতে হবে না। সাধারণত কোরআন তেলাওয়াতের আদব হলো, নিয়ম হলো, আপনি ধারাবাহিকতা রক্ষা করে তেলাওয়াত করবেন, উল্টা তেলাওয়াত করবেন না। প্রথম রাকাতে সূরা নাস, পরের রাকাতে কুল হুয়াল্লাহ পড়লেন বা কুল আউযু ফালাক পড়বেন, এরকম উল্টা পড়বেন না। এটা হলো সুন্নতের খেলাফ। কিন্তু ভুলে হয়ে গেছে, আপনি খেয়াল করেন নাই, বেখেয়ালে হয়ে গেছে, তাতে গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা নিয়ে খুব বেশি পেরেশানির কোনো কারণ নাই যে হায় সূরা নাস পড়ে বা দাঁড়াচ্ছি কোন দিক যাব, কোনো অসুবিধা নাই। আবার পরের রাকাতেও কি করতে পারেন? সূরা নাস ডাবল পড়তে পারেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, স্বপ্নে যদি স্বামী স্ত্রী ঝগড়া করতে দেখে তাহলে কি হবে? স্বামী স্ত্রী স্বপ্নে যদি ঝগড়া করার কথা দেখে তাহলে কি হবে? দেখেন, মানুষ স্বপ্নে দেখে যেসব কারণে, তার ভিতরে একটা হলো সারাদিন যা করে ঘুমাইলে ওইটা অনেক সময় স্বপ্নে দেখে। কথা বুঝেছেন? এই জন্য যে যেই কাজ বেশি করে সারাদিন জাগ্রত অবস্থায়, ঘুমাইলে অনেক সময় সে সেটা একটু বেশি দেখে। অনেক স্বামী স্ত্রী আছে কথায় কথা সারাদিন ঝগড়া করে, এই জন্য ঘুমাইলেও কি দেখে? ঝগড়াই দেখে। এটা একটা আলামত হতে পারে যে আমাদের একটু সোজা হওয়া উচিত, মানুষ হওয়া উচিত, ঝগড়াঝাটি করা উচিত না, ধৈর্য থাকা উচিত। আবার সবসময় যে এমন হয় তাও না। অনেকে এমন আছেন যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয় না সচরাচর, কিন্তু তারা দেখছে স্বপ্নে ঝগড়া হয়েছে। তাহলে কি হতে পারে? স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বিশেষজ্ঞরা অনেকে আছেন যারা স্বপ্নের ব্যাখ্যা ভালো বুঝেন। আমি স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ না, তবে সাধারণত যেই স্বপ্ন দেখার পর আপনার কাছে পরিষ্কার মনে হয় যে হ্যাঁ আমি দেখেছি, যেটা দেখেছি এটা সত্য দেখেছি, মনে আছে কি দেখেছি, পুরা ঝাপসা ঝাপসা না, পরিষ্কার, এবং স্বপ্ন দেখার পর আপনার কাছে মনে হচ্ছে এটা মিনিংফুল স্বপ্ন, এটার একটা কোনো একটা ইঙ্গিত মনে হয় আমাকে করছে, এই স্বপ্ন ইঙ্গিতবাহী, তাহলে সেই স্বপ্নকে সত্য স্বপ্ন আপনি ধরতে পারেন। যদি মনে হয় এই স্বপ্ন থেকে আমি খারাপ কোনো ইঙ্গিত পাচ্ছি, তাহলে আল্লাহর কাছে ওই স্বপ্নের ক্ষতি থেকে পানা চাইবেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলি বলবেন, বাম দিকে থুতু ফেলবেন, এবং ঘুম ভেঙে গেলে উঠে সম্ভব হলে 2 রাকাত নামাজ পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা স্বপ্নের ক্ষতি থেকে বাঁচাবেন।
এবং স্বপ্নে ঝগড়াঝাটি দেখছেন, এরপর থেকে একটু অ্যালার্ট হয়ে যান। 5 নম্বর বিপদ সংকেত নিজের বাড়িতে দিয়া এরপর থেকে সোজা হয়ে থাকবেন যে খবরদার ঝগড়া যাতে কোনোভাবে হতে না পারে। কথা কি বুঝাতে পারছি? অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখান মানুষকে, ভবিষ্যতে কি ঘটতে পারে সে সম্পর্কে ইঙ্গিত দিয়ে অনেক সময় সতর্ক করেন আল্লাহ তাআলা। বিশেষ সতর্ক থাকবেন, এর জন্য যে বিশেষ কিছু করতে হবে এমন কোনো কথা নাই, সতর্ক থাকবেন শুধুমাত্র। এরপরে প্রশ্ন হলো, কথায় কথা দুষ্টমি করে স্ত্রী যদি স্বামীকে ভাই ডাকে, স্বামী যদি স্ত্রীকে বোন ডাকে, ভাই বোন ডাকাটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নাকি না জায়েজ? আমাদের সমাজে মহব্বতের চোটে আমরা যে আরো কত কিছু করি, অনেকে এই কাম করে যে স্বামী তার স্ত্রীকে কি বলে, বোন ডাকে, আবার স্ত্রী তার স্বামীকে ভাই ডাকে। আবু দাউদের এক হাদিস থেকে আমরা জানতে পারি যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তার সময় এরকম, তিনি পুরুষ ছিলেন, তার স্ত্রীকে তিনি বোন ডেকেছেন, হে বোন আমার, এরকম বলেছেন। তো এই ডাক শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করেছেন যে এভাবে ডাকবা না। অতএব স্বামী স্ত্রী একে অন্যকে কি ডাকবে না, ভাই বোন বলে ডাকবে। যদি সন্তান থাকে তাহলে অমুকের বাপ অমুকের মা বলবে। কথার কথা ছেলের নাম আব্দুল্লাহ, তাহলে স্বামী তার স্ত্রীকে বলবে আব্দুল্লাহর মা, আর স্ত্রীও তার স্বামীকে বলবে কার বাপ, আব্দুল্লাহর বাপ। এটা হলো শ্রদ্ধা দেখানোর সবচেয়ে উত্তম এবং সাহাবীদের সুন্নাহ এটা। আর অন্য কোনো উপায়ে তো ডাকতে পারেন। আমাদের দেশে আপনার সাধারণত গ্রাম দেশে দেখা যায় এখনো মা চাচিদের মধ্যে এই প্রচলন আছে যে মুরব্বীদেরকে স্বামীদেরকে ডাকার সময় কি বলে, ওগো ওয়া, চিটাং বলে ওয়া, ওগো বা অমুক বা শুনছেননি, মানে কিছু একটা ইঙ্গিত দেয়া বলে। তো নাম ধরা জায়েজ আছে কিনা সেটা আরেক বিষয়। নাম ধরা হাদিসের আলোকে কোনো নিষেধ বিষয় না, কিন্তু কোনো সমাজে বড়দেরকে নাম ধরাটা যদি বেয়াদবি মনে হয়, অসম্মান মনে হয়, তাহলে সেটা অবশ্যই করবে না। এটা ওরফের উপর নির্ভর করবে, প্রচলনের উপর নির্ভর করবে। কিন্তু খোলাসা কথা হলো স্বামী স্ত্রী একে অন্যকে ভাই বা বোন বলে ডাকবে না, ডাকা উচিত না। কিন্তু যদি ডাকে এর কারণে যে আবার বিবাহ ভেঙে যাবে ব্যাপারটা সেরকমও না, এরকম করা উচিত না, করলে বিবাহ ভাঙবে না। আমি একজন ব্যবসায়ীকে ব্যবসা করার জন্য কিছু টাকা দিয়েছি, আর সে ব্যবসায় লাভবান হয়ে আমার টাকাগুলো আমাকে ফেরত দিয়েছে, আর লাভবান হওয়ার পর খুশি হয়ে আমাকে কিছু টাকা দিয়েছে, সেগুলো আমার গ্রহণ করতে পারবো কি না? কোনো ব্যক্তি যদি কাউকে ধার দেন, টাকা ধার দেন, ধার দেওয়ার সময় যদি চুক্তি করেন যে আমাকে মাসে বা বছরে এত টাকা করে মুনাফা দিতে হবে, লাভ দিতে হবে, তাহলে সেটা হবে সুদ। সেটা হবে কি? সুদ। কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যে কোনো লোন, যে কোনো ধার, এটা দেওয়ার পরে যদি বেনিফিট আসে, বেনিফিট নেয় চুক্তি করে, তাহলে সেটার নাম হলো সুদ। আর সুদকে আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করেছেন। আল্লাহর জমিনে যত হারাম আছে, এই হারামের মধ্যে সবচেয়ে বড় হারাম হলো, উপার্জনের হারামের মধ্যে সবচেয়ে বড় হারাম হলো সুদ। কিন্তু কেউ যদি আপনাকে ধার দেয়, আপনাকে ধার দিয়েছে, আপনি তার টাকাটা যখন পরিশোধ করতেছেন, করার সময় আপনি নিজে থেকে কিছু বাড়ায় দিলেন। 10,000 টাকা ধার দিয়েছে, আপনি দেওয়ার সময় 10,000 টাকার সাথে আর 500 টাকা দিয়ে দিলেন। সে কোনো চুক্তি করে নাই, তার আশাও হয়তো নাই, আপনিও দিবেন এমন কোনো কথা নেই। কিন্তু আপনাকে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্ত করেছেন, কাজ সেরে গেছে, আপনি খুশি হয়ে যে তাকে 500 টাকা বাড়ায় দেন। চুক্তি হয় নাই, সেও আশা করে নাই, হয়তো আপনিও কোনো কিছু বলেন নাই, আপনার নিজের থেকে যদি বাড়ায় দেন, সেটা সুদ হবে না, এটা নেওয়া জায়েজ হবে। কথা কি বুঝাতে পারছি? আর যদি চুক্তি করেন উভয়ে যে আমি হাওলাত দেব, এত টাকা দিতে হবে, অথবা আপনাকে কেউ হাওলাত দিয়েছে, শর্ত দিয়েছে এত টাকা দিতে হবে, তাহলে হাওলাতের বিপরীতে নির্দিষ্ট টাকা নিলে সেটা কি হবে? সুদ হবে। ব্যবসায়িক ভিত্তিতে নিলে, ব্যবসার লাভ নিল পার্সেন্টেজ আকারে, যে এত পার্সেন্ট ব্যবসার লাভ দিবা আমাকে, সেটা জায়েজ আছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বেচা কিনা ব্যবসাকে জায়েজ করেছেন, আর রিবা এবং সুদকে কি করেছেন? হারাম করেছেন। এরপরে প্রশ্ন হলো, স্বামী মারা যাওয়ার সাথে সাথে কি স্ত্রীর নাকের দুল, কানের দুল, হাতের বালা এগুলো খুলে ফেলতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি, কোরআনে কারীমের আয়াত থেকে আমরা জানতে পারি, একজন স্ত্রী তার স্বামীর মৃত্যুর পর 4 মাস 10 দিন পর্যন্ত তিনি ইদ্যত পালন করবেন, শোক পালন করবেন। কয়দিন? 4 মাস 10 দিন। এই সময়টাতে তিনি প্রথমত বিবাহ শাদী করবেন না, কারোর সাথে বিবাহ শাদীতে বসবেন না।
আর যদি তার গর্ভে কোনো সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে সন্তান প্রসব হওয়া পর্যন্ত এই বিধান চলবে, 4 মাস 10 দিন না। আর এই ইদ্যতকালীন সময়ে 4 মাস 10 দিন অথবা গর্ভ খালাস হওয়া পর্যন্ত, এই সময়টাতে ইদ্যতকালীন সময়ে তার জন্য বিধান আছে, সেগুলো প্রযোজ্য। বিশেষ করে 4 মাস 10 দিন ইদ্যতকালীন সময়ে যেই ঘরে থাকা অবস্থায় স্বামী মৃত্যুবরণ করেছেন, ওই ঘরে ওই বাইরে আঙ্গিনার বাইরে প্রয়োজন ছাড়া যাবেন না। সাজগোজ অতিরিক্ত করবেন না। সাধারণভাবে যে পোশাক আশাক পরেন সেগুলো পরবেন, কোনো অসুবিধা নেই। অনেকে মনে করে সাদা পোশাক পরে থাকতে হবে, না, এমন কোনো কথা নেই। সাধারণ পোশাক আশাক তিনি যেগুলো বাসা বাড়িতে পরেন ওগুলো পরে থাকবেন। আর স্বর্ণ গহনা, আলাদা করে কোনো স্বর্ণ গহনা পরে সাজগোজ করবেন না। কারণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামীর মৃত্যুর পর স্ত্রীর জন্য যে কাজগুলো করতে নিষেধ করেছেন তার ভিতরে হলি এবং এই অলংকার ইত্যাদি এগুলো সে ব্যবহার করবে না। অনেক ওলামা ইকরাম অবশ্য বলেছেন নাকে যেগুলো আগে থেকে আছে, ছোটখাটো শরীরে যেগুলো আগে থেকে আছে সেগুলো থাকতে পারে, নতুন করে কোনো গহনা ইত্যাদি পরবে না। কিন্তু অন্যান্য ওলামা ইকরাম হাদিসে সাধারণভাবে অলংকার না পরার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, সেই কারণে বলেছেন যে অলংকার, হাতের বালাটাল এগুলো খুলে রাখবে এবং শোক পালন শেষ হলে তারপর তিনি পড়বেন। এরপরে প্রশ্ন হলো, মোবাইল পকেটে নিয়ে বা সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা? মোবাইল অনেকে সামনে রেখে, জায়নামাজের সামনে রেখে নামাজ পড়ে, আবার অনেকে পকেটে রেখে নামাজ পড়েন। এ দুইটাই মৌলিকভাবে জায়েজ আছে, তবে শর্ত হলো যাতে মোবাইল আপনার নামাজে ডিস্টার্ব না করে। মোবাইল যদি এভাবে খুলে রেখে দেন আর কল আসে, তাহলে তো আপনি দেখবেন কে কল করছে, আপনার নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হবে কি হবে না? এই জন্য মোবাইল সাইলেন্ট করে বন্ধ করে এরপরে আপনি নিচে রাখেন বা পকেটে রাখতে পারেন, অথবা নিচে রাখলে উপর করে রাখবেন যাতে করে আপনার নামাজে ডিস্টার্ব না হয়। এরোপ্লেন মুড করে বা বন্ধ করে তারপর পকেটে রাখেন। এক কথায় সামনে রাখেন আর পকেটে রাখেন, নামাজের জন্য মনোযোগ নষ্ট না হয়। মোবাইল খোলা রেখে সামনে রাখছেন, বাজছে কল, এবার তো টিপ দিয়ে বন্ধও করতে পারেন না, আবার নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না, নামাজটা নষ্ট হবে কি হবে না? অতএব মোবাইল যাতে নামাজ নষ্টের কারণ না হয় সেই জন্য আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সামনে রাখবেন না পকেটে রাখবেন সেটা আপনার ব্যাপার। নামাজে মনোযোগ যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল করবেন। সামনে রাখলে অবশ্যই উপর করে রাখবেন, আর বন্ধ করে রাখলে তো কোনো কথাই নেই। এরপরে প্রশ্ন হলো, যেসব লাশ কবরে দাফন করা হয় না, যেমন পানিতে ডুবে মারা যায়, যার লাশের কোনো খবর থাকে না ইত্যাদি, তাদের কবরে আযাব হবে কিনা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কবরের আযাব এটা কি সত্য না অসত্য? আযাবুল কবর হাক্কুন, কুরআন এবং হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা বিশ্বাস হলো মানুষের মৃত্যুর পর কবরে তার সওয়াল জবাব হবে, প্রশ্ন উত্তর হবে। এই প্রশ্নোত্তর যেটা মুনকার নাকির ফেরেশতা করবেন প্রত্যেকটা মানুষকে, সবাইকে এই প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন, এটা হবে। এখন কথা হলো, কবরে যে ব্যক্তি শায়িত হয়েছে, স্বাভাবিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে লাশ, তারটা তো বুঝে আসলো। পানিতে ডুবে মারা গেছে, তার তো কবরে যাওয়ারই সুযোগ হয় নাই, বাঘে খেয়ে ফেলেছে, বাঘের পেটে চলে গেছে, তার শরীরের সাথে মিশে গেছে, এই ব্যক্তির কিভাবে প্রশ্নোত্তর হবে? এর উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের শরীরের ধ্বংসাবশেষ যেটা যেখানে যে অবস্থা আছে ওই অবস্থায় প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন। ধরুন একজনকে বাঘে খেয়ে ফেলেছে, কুমিরে খেয়ে ফেলেছে, আগুনে পুড়ে ভস্ম হয়ে গেছেন, ছাই হয়ে গেছেন। ছাই হয়ে গেলেও তার শরীরের ওই ধ্বংসাবশেষ, ছাই থাকুক আর মাটি থাকুক, কিছু একটা আছে, যেটা আছে ওইটার মধ্যে আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার মধ্যে রূহ দিয়ে তাকে প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন। সেটা আমরা দেখবো না, বুঝবো না, উপলব্ধিও করবে না, কিন্তু প্রশ্নোত্তর হবে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বলেছেন বারজাখ, ওয়া মিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। মৃত্যুর পরে কিয়ামত কায়েম হওয়ার আগে যে জগৎটা আছে এই জগৎটাকে বলা হয়েছে বারজাখ, মানে আড়াল। সেই জগৎটা হলো আড়াল আখিরাতের জন্য, ওই জগৎটা পার হয়ে মানুষ আখিরাতে যাবে। সেই বারজাখের জগৎটাতে কেউ কবরে থাকতে পারে, কেউ বাঘের পেটে থাকতে পারে, কেউ কুমিরের পেটে থাকতে পারে, কেউ ছাই হয়ে থাকতে পারে, কেউ পানিতে পচে গলে পানির সাথে মিশে যেতে পারে। যে যেখানে তার ধ্বংসাবশেষ থাকুক না কেন, সেটাই হলো তার জন্য বারজাখী জীবন। কিভাবে প্রশ্নোত্তর সেশন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন যিনি শূন্য থেকে, নাপাক পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন, তার জন্য অসম্ভব বলতে কিছুই নাই। নিয়মিত ফজর নামাজ কাজা হলে তার কি করা উচিত? নিয়মিত ফজর নামাজ কাজা হলে তাকে হাত পা বেঁধে ভালো করে মারা উচিত। কারণ নিয়মিত এর মানে আরেকজনের যায় মারবেন না। এই ফতোয়া শুনে আবার যায়, আমি এটা কথার কথা বললাম আর কি, মানে এমন অপরাধ করেছে যে অপরাধের কারণে সে নিজের ব্যাপারে নিজের শাস্তি দেওয়া উচিত। হাসার কথা বলিনি আসলে। আপনার ফজর নামাজ একদিন মিস হতে পারে, কিন্তু নিয়মিত ফজর নামাজ মিস হওয়ার মানে হলো আপনি ফজর নামাজের গুরুত্ব বুঝেন না, আপনি অলস। ঠিক না ভাই? ঠিক। একজন ইমানদার কখনো অলস হতে
ফজর নামাজ না পড়লে সে কখনো ইমানদার হওয়ার সুযোগই নেই, এটা মুনাফিকের লক্ষণ। ফজর নামাজ যার পড়া কঠিন হয় তার লক্ষণটা কিসের? মুনাফিকের। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ফজর নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করতে হবে। মাঝে মধ্যে ভুল হতে পারে, বাদ যেতে পারে, নিয়মিত হতে পারে না। অনেকে আছে সকাল 7টা 8টা উঠে সুন্দর মতো নামাজ পড়ে, আছে না নাই? এটা জায়েজ নাই। নামাজ ওয়াক্ত মতো আদায় করতে হবে, এটা ফরজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে কষ্ট হয় যে নামাজটা পড়তে, ফজরের নামাজ। আর এই নামাজটার ফজিলত কোন কোন ওলামাদের মতে আসরেরটার পরে, আর কোন কোন ওলামাদের মতে 5 ওয়াক্তের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো ফজরের নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজটা পড়ার তৌফিক দান করুন। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় উচ্চস্বরে সালাম দিতে হবে কিনা? কবরের পাশ দিয়ে যখন যাবেন আপনি, তখন সালাম দিবেন কবরবাসীকে, এবং সেই সালামটা কিছুটা উচ্চস্বরে হবে, একেবারে চিৎকার করেও না, আবার মনে মনেও না। সালামুন আলাইকুম দারা কওমুল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এরকম বিভিন্ন দোয়া হাদিসে বর্ণিত আছে। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরবাসীকে সালাম দিবেন। সালাম কি আস্তে আস্তে দিতে হয় না একটু জোরে? ঠিক এখানেও কি দিবেন? একটু জোরে দিবেন, অনেক জোরে না। মানে জাস্ট একজনকে সামনে পাইলে যেরকম সালাম দেন ওইরকম কণ্ঠে কবরবাসীকে যাওয়ার সময় সালাম দিবেন। এরপরে প্রশ্ন, জন্মদিনে উইশ করা যাবে কিনা? দয়া করে কোরআন এবং হাদিসের আলোকে উত্তর দিবেন। একজন মুসলমান তিনি জন্মদিবস উদযাপন করবেন না, কারণ জন্মদিবস উদযাপন করা এটা পেগানদের থেকে এসেছে, এটা ভিনধর্মী মানুষদের থেকে এসেছে। শুধুমাত্র তাদের থেকে এসেছে তা নয়, জন্মদিনকে কেন্দ্র করে যে কাজগুলো হয়ে থাকে, এমন কি এই যে আমরা আগুন জ্বালিয়ে থাকি অনেকে জন্মদিনকে কেন্দ্র করে, মোমবাতি জ্বালিয়ে থাকেন, কেক কাটাকাটি করে থাকেন, এই সবগুলো হুবহু এইভাবে এসেছে অনেকগুলো ভ্রান্ত বিশ্বাস থেকে। অনলাইনে সার্চ দিলে বিস্তারিত পেয়ে যাবেন এই জন্মদিবসের উৎপত্তি কোত্থেকে, কোন বিশ্বাসের ভিত্তিতে, কেনই বা এই মোমবাতি জ্বালানো হয়, কেনই বা কেক কাটা হয়, কেনই বা এই আনুষ্ঠানিকতা হয়, কেনই বা উৎসব করা হয়। এটা এমনিতেই হয় না, এর পেছনে ধর্মীয় বিশ্বাস কাজ করে ভিন্নদের। একজন মুসলমান কখনো অন্য ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাস ধারণ লালন করতে পারেন, অন্তত তাদের সাথে সাদৃশ্য হয় সেজন্য এটাকে তিনি বয়কট করবেন। মুসলমান কখনো অযথা, অহেতুক এবং অযৌক্তিক কাজ করতে পারে না। মুসলমানের প্রত্যেকটা কাজের পিছনে কি থাকবে? যুক্তি থাকবে। কোনো একটা অবশ্যই তার পেছনে যৌক্তিক কারণ কাজ করবে। আপনার জীবন থেকে একটা বছর খসে গেল, আপনার জন্মদিবস আসলো, ধরেন আগামীকাল আপনার জন্মদিন, তার মানে হলো আপনাকে আল্লাহ যত হায়াত দিয়েছে তার থেকে একটা বছর চলে গেছে। পরবর্তী বছর আবার ওই দিনে আসলো, মানে আরেকটা বছর চলে গেছে। আপনার হায়াত থেকে একটা বছর চলে গেলে এটা কি খুশি হওয়ার কথা না কাঁদার কথা? আমাদের কিছু কিছু উৎসব আছে যে উৎসবগুলোর কোনো আগামাথা খুঁজে পাবেন না। যেমন নতুন বছরের প্রথম দিন, বছরের প্রথম দিন, নতুন দিন, নববর্ষ, ইংরেজিতে 31st নাইট বলে উদযাপন করি আমরা, বাংলায় করি, অন্যান্য ভাষায় আরবিয়ানরাও আজকাল করে। এই যে বছরের প্রথম দিন মানুষ উৎসব করে কেন? কারণ বছরের প্রথম দিন আসছে। বছরের প্রথম দিন আসলে যদি উৎসব করতে হয়, তাহলে বছরের শেষ দিন চলে যাওয়ার কারণে কান্না করা উচিত না? যার আগমনে আনন্দ হয় তার বিদায়ে বেদনা হওয়ার কথা না? যার আসলে খুশি হয় সে চলে গেলে কষ্ট লাগবে না? অথচ দেখবেন যারা এই নববর্ষ উদযাপন করে, আমাদের যুবকদের অনেকে উৎসব করে, তাদেরকে জিজ্ঞাসা করেন যে বন্ধু, তুমি যে বছরের প্রথম দিন আসার কারণে উৎসব করেছ, বছরের প্রথম দিন আসাটা, নতুন বছর আসাটা, এটা যদি আনন্দের কারণ হয়, তাহলে এই বছরটা চলে যাওয়া সেটা তো অবশ্যই বেদনার কারণ হওয়ার কথা। কই, তুমি তো তোমার জীবনে কখনো কোনো বছর চলে যাওয়ার কারণে, শেষ হওয়ার কারণে, আজকে বছরের শেষ দিন, কি করলাম এই বছরে আমি, এই কথা চিন্তা করি কখনো কাঁদো নাই? তাহলে তুমি হাসার দলে আছো, শুধু কাদার দলে। এই কাদার কোনো যৌক্তিকতা থাকতে পারে? যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করে, যারা নিজেদেরকে দাবি করে যে তারা যুক্তি লজিকের বাইরে কখনো কোনো কিছু করে না, তারা ধর্ম পালনকারীদেরকে আঘাত করে, আক্রমণ করে নানা অজুহাত দিয়ে, এই লোকগুলো যখন এই সমস্ত অযৌক্তিক দিবস পালন করে এবং উদযাপন করে, তখন আর বুঝতে বাকি থাকে না যে তাদের কথা এবং কাজে মিল নেই। এজন্য কোনো মুসলমান জন্মদিবস উদযাপন করবে না। জন্মদিবস এটা উদযাপনের কিছু না। একটা নতুন বছর শুরু হলো আমার জীবনে, এটা আমার জন্য বেদনার যে একটা বছর চলে গেছে। অনেক সুযোগ আমার জীবন থেকে, 360-65 দিনের একটা সুযোগ প্যাকেজ চলে গেছে, পার হয়ে গেছে। এটা আনন্দের কোনো উপলক্ষ না। অতএব
আমাদের মুসলমানদের মধ্যে অনেকের মধ্যে হীনমন্যতা কাজ করে। তারা মনে করে পশ্চিমারা যেগুলা করে এগুলো করলে বোধহয় ভদ্র হওয়া যায়, স্মার্ট হওয়া যায়, শিক্ষিত হওয়া যায়, আধুনিক হওয়া যায়। এই জন্য তারা জাতে উঠার জন্য তাদের অন্ধ অনুকরণ করে। অথচ একজন মুসলমান তিনি এই সমস্ত ভিনধর্মী কালচার, ভিনদেশী কালচার, অযৌক্তিক কালচার এগুলোর পেছনে পড়ার কথা না। অতএব কোন মুসলমান জন্মদিবসকে কেন্দ্র করে না কিছু করবেন, না কাউকে উইশ করবেন। এটা উইশ করার কোনো জিনিসই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ঈদে উইশ করেছেন, ভালো কিছু অর্জন করেছে, আপনি কাউকে সাহস দিয়েছেন ভিন্ন কথা, কিন্তু জন্মদিবস কেন্দ্রিক কোনো শুভেচ্ছা জানানো, উইশ করা, এরকম কোনো কিছু কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়। মুসলমান সে কখনো ভিনধর্মীদের কালচারের অনুসরণ করতে পারে